জবা ফুলের মালা। আমরা এখান থেকে জবা ফুলের মানে ফ্রেশ ফুল পাওয়া যায় না। দিদি দিদি আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে পূজা। উনি এসছেন ইতালি থেকে। সুন্দর বড় খাচ্ছে কাদা। হ্যালো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রিঙ্কু ফ্রম ক্যালিফোর্নিয়া ব্লগে আরও একবার। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমরা চলে এসেছি পটিয়া বুড়া কালীবাড়ি মন্দিরে। তো চলুন তাহলে মাকে দর্শন করে নিই। এটা হচ্ছে পটিয়ার বুড়ো কালীবাড়ি। আমার অনেক সৌভাগ্য মায়ের কাছাকাছি আসা। জবা ফুলের মালা। আমরা এখান থেকে জবা ফুলের মানে ফ্রেশ ফুল পাওয়া যায় না, তো আমরা হচ্ছে কি যে কাপড়ে জবা ফুল দিয়ে মাকে দিচ্ছি, সবাই দিকে এরকম জবা ফুলে দিচ্ছে, একটু ফ্রেশ পাওয়া গেলে ভালো হতো আর কি। আর এই আজকে অনেক ভক্তের সমাগম হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি 4-5টা। আমরা ভোগের জন্য টিকিট নিয়েছি। ভোগ আজকে নাকি মায়ের বলি হবে, আর ভোগ ছিল নাকি 2টো। আমরা আসলাম 12টার দিকে, তখন একটু খালি ছিল জায়গাটা, মাকে দর্শন করতে পেরেছি। আমি ভিডিওতে আনতে পারি, সেটা 2টো নিয়েছি ভিডিওতে। আপনাদেরকে 4-5টা দেখাচ্ছি একটুখানি করে। এটা হচ্ছে বদ্দা। বদ্দা আমাদেরকে পথ চিনে নিয়ে আসলো। হ্যালো, কিছু বলো, কেমন লাগতেছে বলো। প্রথম আসা আমি আসি না, কিন্তু আমি আসি না, আমি প্রথম আসছি। কালাচাঁদ ঠাকুর বাড়িতে অনেকবার যাওয়া হয়েছে, না আমার এখানে প্রথম আসা। কালাচাঁদ ঠাকুর বাড়িতে অনেকবার অন্নপ্রাশনের জন্য তখন যাওয়া হতো, এখানে আসা হয়নি কখনো, এখানে প্রথম আসলাম। আর এখানে আশেপাশে অনেকগুলো দোকান আছে, আপনারা চাইলে এখানে ফুলের মালা, মোমবাতি, ধূপকাঠি এগুলো কিনতে পারেন। বাট আমি নিয়েছি ভিতরে এই দিদির দোকান থেকে। আর দেখতে জিনিসটা হচ্ছে এই ধরনের, এই যে এরকম ফুলে এরকম পূজা পাওয়া যায়। আপনারা না হলে এখান থেকে পুজো নিতে পারেন, ফুলের মালা। হ্যাঁ, আর আমি এই দিদি থেকে সব পূজা নিয়েছি, পূজা, ফুলের মালা, তারপরে শাঁখা, চাইলে শাঁখা ভালো দামে বিক্রি করে দিদি। আলতা, সিঁদুর যা দরকার হয় আপনি এখান থেকে নিতে পারেন। ভিতরের মন্দির। পটিয়া ধলঘাটে। ধলঘাট পটিয়া।
আসছি তখন 12টা বাজছে, অনেক ভক্তের কোল্ড ড্রিঙ্কটা আমাকে ভিতরে মার সরাসরি মাকে ডাকার সুযোগ করে দিল। সুযোগ করে দিল। আমরা প্রথমেই এসে তখন কম ছিল, দর্শন করতে কারণ পেরেছি। সচরাচর ওখানে আর এখন ঢোকার সুযোগ হয় না। এখন অনেক ভক্তের সমাগম হয়েছে। স্নান করতে পারলে ভালো হতো। হ্যাঁ, পা ধো, এক সাইড দিকে পা ধুতে পারবে। এটা কি মাছ? মাছ মনে হয় আছে, যেহেতু এখানে কাপড় দেখা যাচ্ছে। এখানে যজ্ঞ হয়। তাই না? হ্যালো, জয় মা কালী। জয় মা, জয় মা, সবার মঙ্গল করো মা। ওদিকে মা ঘট আছে, বুঝছো? জায়গা নেই, পড়ে গেছে। এগুলো সবজি। তাই তো, নমস্কার। ওই যে মুনি পূজারি যাচ্ছেন, পূজার নবদ্বীপগুলো আমরা এখানে কেটে মাকে প্রসাদ দেবে সবাইকে। আর এদিকে পুকুরের ঘাট ব্যবস্থা আছে, এদিকে অনেকগুলো পুজো না এখানে নন্দা, অনেকগুলো পুজো। আর এখানে হচ্ছে ভোগের তরকারি, যে প্রসাদটা রেডি হচ্ছে এখানটাতে। অনেক ধন্যবাদ। না বলছি তো এই জায়গাটা হচ্ছে এখানে পুজো, নৈবেদ্য, ভোগ সব এখানে রেডি হচ্ছে। ওরা কাটতে বসে, আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা। এই যে পুজোর নৈবেদ্যটা এখানে সুন্দর করে কেটে রেখেছে। ভোগ রান্না দেখা পুণ্যের ভাগ্য লাগে। না, ওদের
আজকে কি রান্না হচ্ছে? আজকে পায়েস, তারপরে আপনার ডাল, সবজি, সব ভাজি, সব মা বাঁধাকপি। কাছে যাবে। মাকে কি 5 তরকারি দিয়ে ভোগ দেওয়া হয়? হ্যাঁ, প্রত্যেক ভাজি সহ না? ভাজি সহ। প্রতিদিন কয় বেলা ভোগ হয়? একবেলা, এক বেলা দুপুরে, ভোগ হয়। রাতে মিষ্টি, সন্ধ্যে মিষ্টির ভোগ দেওয়া হয়। যে যেটাই দেয় সেটাই। আরতিটা কখন হয়? সন্ধ্যা 6টায় আরতি। তখন কি লোক হয় বেশি? ঠিক আছে বসে শুক্র শনিবারে বেশি, আচ্ছা। শনিবারে বেশি। বন্ধের দিন বেশি হয়। হুম এখানে এক দিদি পান তেল দিচ্ছে, আমাদেরকে বললো আসতে, আমরা আসলাম, দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি আর নন্দা যখন বসেছিলাম মন্দিরের ভিতর, তখন এই দিদি, মীনাক্ষী দিদি, উনি আমাদেরকে ডেকে আনলেন যে আমাদের সাথে আসেন, আমাদের 5 জন লাগবে পূজা দেওয়ার জন্য। তো ভাগ্যক্রমে আমরা ওই ঠাকুরের সাথে ধরতে পারলাম জিনিসটা। মীনাক্ষী দিকে অনেক ধন্যবাদ। আর আমি এই প্রথমবার দেখলাম বট গাছকে শাড়ি দিচ্ছে, এটা নাকি মানত ছিল ওনাদের। এখন হচ্ছে কি সুতো দিয়ে গিট, এটা কি সুতো দিয়ে কি গিট দিচ্ছে না? পুরো যাচ্ছে নাকি দেখা? না না, গিট দিতে মানে মনে হয় 7 বার ঘুরাই, তারপর 7 বার ঘুরে, হ্যাঁ 7 বার ঘোরা হচ্ছে এটা। এই কাপড় পরে এটা আমরা ভাগ্যক্রমে পেয়ে গেলাম এই জিনিসটা। মা আসলে আমাদেরকে করে দিল আর কি বলতে গেলে। সুতার গিট দিচ্ছে। আগে ছিল কাপড়ের সুতা 7 জন, লাগে নাকি 7 জন। আমরা সুতাটাকে ধরে দেন, আমরা সুতাটা ধরে দিই। দিদি, দিদি আপনার নামটা বলেন। আমার নাম হচ্ছে পূজা। উনি এসছেন ইতালি থেকে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আমি ইতালি থেকে এসেছি। হ্যাঁ, ভাগ্যক্রমে পেয়ে গেলাম। দিদি আপনার নামটা বলেন। মীনাক্ষী দেবী। আচ্ছা, আমি চায়ের দোকানে বসে, বদ্ধ আপনাকে দেখা যাচ্ছে না, চায়ের দোকানে বসে চা খাওয়ার মজাই আলাদা। ওই যে উনি চা বানাচ্ছেন, আর হচ্ছে পেঁয়াজু, যদিও ঠান্ডা পেঁয়াজুটা। এই যে পেঁয়াজু খোলা খোলা কি বলে, রাস্তার দোকান বলে না সেরকম, ধাবা ছোটখাটো ধাবা। তো দেখা যাক চাটা কেমন হয়। সবাই এরা পেঁয়াজু খাচ্ছে, আমি যেহেতু আজকে মঙ্গলবার, আমার একটা নিরামিষ ডে। বদ্দা ওখানে বসে, বদ্দাকে সেরকম দেখা যাচ্ছে না। প্রসাদ দিতে দেরি আছে এখনো, মাত্র দুটোর সময় প্রসাদ দিবে, এখন বাজে মাত্র 1টা। এই যে চা চলে আসছে। কাপ পরিষ্কার তো না, ধোয়া তো না, পরিষ্কার তো কাপ। আপনাকে একটু দেখাচ্ছি, চা ভালো হবে তো, ভালো হবে, খেয়ে বলবে কেমন হবে। না না, তোমার চা, তুমি চা খাবে না বলছো, আমরা চা খাই না। বলো। মাথাটা ধরেছে, এই সময়টা চা মাথা আমারও খুব ধরেছে, চাটা বেশ ভালো। দাদা আপনার নামটা বলেন। বিজয় চক্রবর্তী। বিজয় চক্রবর্তী। বদ্দার দোকান আমাদের বেগুন চলে এসছো, খাবেলা বলি এরা। বিজয় দার দোকানে সবাই চলে আসবেন, চক্রবর্তী দার দোকানে চা খাওয়া। মনটাই ভালো হয়ে গেল, সেই ছোটবেলায় ফেরত গেলাম। একদম গ্রাম বাংলার মধ্যে মায়ের অবস্থান। আর এটা কি খাল নাকি বুঝছি না। এখন একটু জ্বর আসছে মনে হচ্ছে। এটা হচ্ছে বুড়ো কালীবাড়ি, পটিয়া ধলগড়ে। গুগুটাকে তুলো, গুগু। কোথায়? ওই যে গুগু, তুমি বারে বারে খেয়ে যাও ধান। এইসব পাবো কোথায় বলো? সেটাই। একটা গান তো মানে, ও আমার দেশের মাটি তোমার পরে।
রে গ্রামের মহিলারা ইয়ের জায়গাটা খুব সুন্দর না? প্রসাদের জন্য খেতে বসলাম আমরা, সবাই বসছে খেতে। ইয়ামি ইয়ামি প্রসাদ আসতেছে। হ্যালো, হাই, কেমন লাগতেছে বলো? সেই চিরাচরিত, অনেকদিন পরে না এরকম একটা পাত পেরে বসে খাওয়া। সেই স্কোরে টেস্ট করে, হ্যাঁ। ভালো হয়েছে নান্দা, ভালো, সেরকম ভালো হয়েছে। বুটের ডাল আর সবজি, আরো আছে মনে হয়। আর মনে হয় আছে কিছু। নিরামিষ তরকারি ভালো হয়েছে। অনেক মজা হয়েছে, তো আমি খাবো পারবো। আপনারা যদি এই মন্দিরে প্রসাদ নিতে চান তাহলে আপনাদেরকে গিয়ে টিকিটটা কাটতে হবে প্রসাদের জন্য। এই হচ্ছে ধলগার বুড়ো কালীবাড়ি। তোমার কি এটা প্রথম? আমি প্রথমবার এসেছি এখানে, কখনো আসা হয়নি। কালাচাঁদ ঠাকুর বাড়িতে অনেকবার যাওয়া হয়েছে, এখানে কখনো আসা হয়নি। এই মা প্রত্যক্ষদর্শী, ওনাকে সবাই দর্শন করুন, মায়ের মন্দির। সবাই মা আসে যেন এখানে। সবার মনে আশা পূর্ণ করে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। সেই পর্যন্ত টাটা। মা আপনাদের সবার মনের আশা পূর্ণ করুন। এই যে সখী বান্ধবী প্লাস যা, আমি ওকে টেনে টেনে নিয়ে আসছি, কারণ আমার অন্য যারা আসতে পারছে না দেখে ওকে নিয়ে। এটা হচ্ছে আমার দাদা।